अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি অনামিকা নই ডক্টর, আমার নাম অনামিকা নয়। হ্যাঁ হ্যাঁ ব্যাস ডক্টর, আমার নাম অনামিকা নয়। ডক্টর, ওনার মিস্টার মাহিয়া বংশী, আসুন, আপনি আমার সঙ্গে বাইরে আসুন। হ্যাঁ, কিন্তু ওনার আসুন, আমি বলছি, আসুন। ডাক্তার, আপনি ওনাকে ইঞ্জেকশন দিলেন, ওনার শরীরে ঠিক কি হয়েছে? হ্যাঁ, ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, যাতে ওর ব্রেনে বেশি চাপ না পড়ে। একটু ঘুমিয়ে নিলে ওর জন্য খুব ভালো। আর মিস্টার মাহিয়া বংশী, আর খুশির কথা, ও স্মৃতিশক্তি ফিরে এসেছে। আজ সকালে দোলনা থেকে পড়ে যায় আর ওর মাথায় খুব জোরে আঘাত লাগে। আমাদের বড় হাসপাতালের ডাক্তারকে ডাকতে হয়েছিল। আর তারপরেই ওর কথা শুনে মনে হলো যে ওর স্মৃতিশক্তি আস্তে আস্তে ফিরে আসছে। কিন্তু জ্ঞান ফিরতেই ও জিজ্ঞেস করছিল যে আজকে কোন তিথি। যখন আমি বললাম আজকে শুক্লপক্ষের তিথি, আর ও তখন বলল পরশু দিনকে তুলসী দেবীর পুজো আছে। আর এটা বলতে বলতে শুয়ে পড়লো আমি অনামিকা নই, আমার নাম অনামিকা নয়। এই জন্য ওকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াতে হয়েছে। আগে না মিস্টার ধর্মরাজ মাহিয়া বংশী, কাল দিনটা খুবই শুভ। সেটা হলো তুলসী বিবাহ। আর তুলসী বিবাহ তো তোমার স্ত্রী সুভদ্রা মাহিয়া বংশী প্রতি বছর করে, তাই এবছরও করবে। আর তোমাকে এখানেই থাকতে হবে, তোমার হ্যান্ডওয়ার্ক যাওয়া হবে না, বুঝেছো? দেখো সুভদ্রা, ব্যবসা এটা আমার, যেতে তো আমায় হবেই। ঠিক আছে, তাহলে একটা কথা শুনে রাখো, যদি তুমি যাও তাহলে সুভদ্রা মাহিয়া বংশী তোমার সাথে কখনো কথা বলবে না। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি চাও সুভদ্রা মাহিয়া বংশী তোমার সাথে কথা বলুক নাকি না বলুক? আচ্ছা ঠিক আছে, যাব না আমি। খুশি? আপনি কি ভাবছেন মিস্টার মাহিয়া বংশী? না না, ঠিক আছে, একটু আমি আপনি একটা কাজ করে দেবেন আমার। ওর যখনই জ্ঞান ফিরে আসবে না, আমাকে একটু জানিয়ে দেবেন আপনি। একটা দরকারি কথা বলা রয়েছে আমার ওর সঙ্গে। জয় শ্রীকৃষ্ণ। কি হয়েছে বাবা? কি বললেন উনি? অনেক কিছু বললো আমাকে। ওই মহিলার স্মৃতিশক্তি ফিরে এসেছে সেটা আমি শুনেছি, কিন্তু আমি যখন গিয়ে পৌঁছলাম ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এরপর যখন ওর জ্ঞান ফিরে আসবে তখন ডাক্তার আমাকে ফোন করে সেই বিষয়টা জানাবে। তারপর যা যা আমি জানতে পারবো তোমাদের জানাবো। মালিক, অনামিকা দেবী ঠিক আছেন তো? ওনার জ্ঞান ফিরেছে? হ্যাঁ, উনি ঠিক আছেন, কিন্তু হ্যাঁ, ডাক্তার তো আমাকে বললেন যে ওর স্মৃতিশক্তি নাকি ফিরে এসেছে। কিন্তু আমি যখন গিয়ে পৌঁছলাম তখন ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ওনাকে। এই আমি জানি যে তুই মন খারাপ করে আছিস, যে আমরা যেতে পারলাম না, এই বিষয়ে তো আমারও মনটা খারাপ হয়ে রয়েছে। কিন্তু কি করব, ওই অনামিকা সুভদ্রার নাকি সব বিষয়গুলো জানে। কিভাবে জানে সেটা তো আমাকে খোঁজ করে দেখতে হবে। ডাক্তার আমায় বলেছেন যে যখনই ও ঘুম থেকে উঠবে তখনই আমাকে ফোন করে জানাবেন। হ্যাঁ, পাগল, কয়েকটা দিন পর আমরা অবশ্যই যাব। তুই তো ভালো মতন জানিস না যে আমার এই খবরটা বের করা খুবই জরুরি একটা কাজ। হ্যাঁ আমি জানি মালিক।
আরে কি করছিস এগুলো তুই? রাখ না এগুলো, এগুলো যেরকম ছিল। আমাকে এগুলো বার করছিস কেন এখন তুই? দুদিন বাদে তো আমরা যাচ্ছি সেখানে, থাক না এগুলো। মালিক, আমি ভেবেছিলাম যে আমরা পাওয়াগড় গেলে তুলসী বিবাহের অনুষ্ঠানটা ওখানেই সেরে ফেলবো, কিন্তু কোনো ব্যাপার না, যখন এখানে আছি তখন সবার সাথেই করব। আর খুশির কথা, ও স্মৃতিশক্তি ফিরে এসেছে। কিন্তু জ্ঞান ফিরতেই ও জিজ্ঞেস করছিল যে আজকে কোন তিথি। যখন আমি বললাম আজকে শুক্লপক্ষের তিথি, আর ও তখন বলল পরশু দিনকে তুলসী দেবীর পুজো আছে। আর এটা বলতে বলতে শুয়ে পড়লো, আমি অনামিকা নই, আমার নাম অনামিকা নয়। বাড়ি দাঁড়িয়েছো কেন তুমি? ভেতরে এসো, এসো এসো, বসো বসো। বলো কি হয়েছে? আমি কি বলবো তুই জানিস। এটা তুই ঠিক করিসনি ধর্মরাজ। এ বাড়িতে যা কিছু হচ্ছে, শান্তুর মনের মধ্যে যা কষ্ট হচ্ছে না, সেটা আমার খুব খারাপ লাগছে। আর তোর আশ্রমে যাবার কি দরকার ছিল? শান্তুকে ছেড়ে কি এসে যেত? আরে বাবা, যদি কিছু নাই এসে যেত তাহলে আমি ওখানে যেতাম না। কিন্তু এই অনামিকা নামক মহিলা আর সুভদ্রার বিষয়ে এত কিছু জানলো কি করে? সেটার খোঁজ তো আমাকে ঠিক মতো নিতে হবে। হ্যাঁ, বাড়ির লোকজন কেউ কিছু বললে সেটার পেছনে একটা কারণ আছে, কিন্তু ওনার তো আমাদের এই পরিবারের সঙ্গে কোনো কালে কোনো সম্পর্কই নেই। তাহলে আর তুমি এই বিষয়টা জানো নিশ্চয়ই। যখনই ওর জ্ঞান ফিরবে তখনই সবার আগে যে বিষয়টা নিয়ে বলবে একাদশীর দিন তুলসী বিবাহ করার কথা। কি তুলসী বিয়ে? হ্যাঁ, তোমার মনে আছে তো ভালো মতন নিশ্চয়ই, সুভদ্রাও তুলসী বিবাহ করত। অনামিকা তুলসী বিয়ের ব্যাপারে কি করে জানে? তাহলে বলো এই খবরটা নেওয়ার দরকার আছে কি না? আরো একটা বিষয় আছে, এই যে শান্তরি বলে মেয়েটা, ও আমার স্ত্রী পরে, কিন্তু আগে তোমার মেয়ে। তুমি চিন্তা করো না একদম, তোমার মেয়েকে সব রকম সুখ আমি দেব। বিশ্বাস রয়েছে তো আমার উপর নাকি নেই? বিশ্বাস আছে বলেই তো এই বাড়িতে আছি। তাহলে চুপচাপ বসে থাকো এখানে। তুমি এত চিন্তা করার তোমার কি আছে বলো তো মা? চুপচাপ বসে থাকো, আমি দেখছি। অনামিকা দেবী তুলসী বিবাহের কথা কি করে জানলেন? এই অনুষ্ঠান তো শুধু মালকিনি করতেন। হে ভগবান, এ কি পরীক্ষা নিচ্ছ? এবার কি কোনো অচেনা লোকের স্মৃতিশক্তির ওপর, তার ভবিষ্যতের ওপর আমার বর্তমান, আমার ভবিষ্যৎ নির্ভর করবে? মা, অনামিকা দেবীর স্মৃতিশক্তি ফিরে আসার পর যে সত্যিই সামনে আসুক, সেটা সহ্য করার ক্ষমতা আমাকে দিও, এইটুকুই প্রার্থনা। বলো। পশু চিকিৎসা আশ্রম থেকে বলছি মিস্টার মাহিয়া বংশী, অনামিকার জ্ঞান ফিরে এসেছে। আপনি কি একবার আসতে পারবেন? হ্যাঁ, আমি এখনই আসছি। এই চম্পাকলি, মাকে বলে দিস আমি পশু চিকিৎসা কেন্দ্রে গেলাম।